হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য এনেছি একটা রেসিপি ভিডিও। আর যে রেসিপিটা আমি বানাবো সম্পূর্ণ অন্যরকম, একদম সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই, বেশি কিচ্ছু লাগবে না। তো চলো বেশি না বকে আগে দেখিয়ে দিই যে রান্নাটা করতে আমার কি কি লাগছে। তো চিকেন কারি বানাতে সবার প্রথমে আমার লাগছে চিকেন। এখানে 1 কিলো আছে মাংস, 1 কিলো চিকেন আছে এখানে। আর তারপরে আমার লাগছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, 2টো লেবু, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য। তারপরে আমার লাগছে কারি পাতা। তো এটা হচ্ছে মানে কেরালা চিকেন কারি, যেহেতু আমি বলছি দক্ষিণ ভারতের স্টাইলে, তো ওই জন্যে কারি পাতাটা মাস্ট, এটা লাগবেই। আর লাগছে একটু আদা, রসুন আর জিরে আর লঙ্কা একসাথে বেটে পেস্ট করা আছে একসাথে। তো তোমরা চাইলে লঙ্কা নাও দিতে পারো, তো জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে জিরে একসাথে বেটে নিয়েছি। তো মশলার মধ্যে যা লাগছে সেগুলো হচ্ছে হলুদ, এখানে আছে লবণ, সাদা তেল। এটা যেহেতু দক্ষিণ ভারতের স্টাইলে কেরালা চিকেন কারি, তো এটায় সাদা তেলের বদলে নারকেল তেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার কাছে নারকেল তেল অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি সাদা তেলটা ইউজ করছি। তো লাগছে আমার সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো লাগবে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়ো তো তোমাদেরকে বললামই যে আমি বেটে দিয়েছি। আর লাগছে আমার টক দই। তো দইটা আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, 2 চামচ মতো টক দই আছে এখানে। আর আমাকে লাগছে, আমি তো রান্নাটা করবোই, তো আমাকে তো লাগবে আরেকটা জিনিস লাগছে, সেটা হচ্ছে কড়াই আর খুন্তি। তো এই দুটো তো লাগবেই। তো চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 4-5 চামচ মতো সাদা তেল দিলাম। এবার এর মধ্যে ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, 2টো এলাচ। এবার দিয়ে দেবো আদা কুচিয়ে রাখা আদাগুলো। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন হালকা একটু লাল লাল ভাব আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো। একইভাবে এটাও একটু নাড়বো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, আর একটা বড় টমেটো কুচিয়ে রাখা ছিল। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। তো পেঁয়াজটা তেলে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি একটু লবণ দিয়ে দেব। তো যেটা আমি আগাগোড়ায় করে থাকি, পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাল হয়ে না আসে। লাল হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো এই টাইমের মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হচ্ছে কারি পাতা। এভাবে তেল থেকে সাইড করে তেলটার মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, তখন আর কারি পাতাটা ভালো ভাজা হবে না। তো এখনই করতে হবে। এবার এর মধ্যে টমেটোটা দেব, দিয়ে দিচ্ছি টমেটো। তো এটাও একটু ভাজা ভাজা হবে। তারপরের মধ্যে মশলাটা দেব। তো দেখো এটা হয়ে এসছে।
এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা আর জিরে একসাথে পেস্ট 1 চামচ। যেহেতু আদা রসুনের কুচি দেওয়া আছে ওই জন্য 1 চামচ দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, সামান্য 1/2 চামচেরও কম। এবার অল্প একটু জল দেবো, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দেবো অল্প করে, এই যে 1 চামচ, আর অল্প একটু জল দিয়ে দেবো। এবার দেবো লবণ দিয়ে দিলাম, পরে আবার স্বাদ বুঝে তারপরে আবার দেবো। এবার দেবো হলুদ, তো এটা কষানো হয়ে এসছে। মাংসটা দিয়ে দেবো। তো মাংস দেওয়ার আগে একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করছি আর বাইরে ঝাঁজে সবাই কেউ খাচ্ছে কেউ কাশছে। আর এই যে একজন বারবার আসছে আর যাচ্ছে, গন্ধে আসছে আবার গন্ধে আসছে, যেই হাঁচি লাগছে তখন আবার চলে যাচ্ছে ঘর থেকে। তো এবার মাংসটা দিয়ে দেবো। এই যে তো এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, ফেটিয়ে রাখা টক দই, যেটা লবণ আর সামান্য একটু চিনি দিলাম, দিয়ে ফেটিয়ে নিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দই দেওয়ার পর মাংসটা কষানো আমার একদম পুরোপুরিভাবে তৈরি, মানে খুব সুন্দরভাবে কষাতে হবে মাংসটা। আর দেখো এত সুন্দর কষানো হয় যে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো। এটা ঝোল হবে না, একটু গ্রেভি ধরনের হবে, তো সামান্য একটু জল দিচ্ছি। জলটা একটু বুঝিয়ে দিতে হবে। তো আমি আর একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দেবো সামান্য একটু লবণ, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি।
সামান্য একটু হলুদ দিলাম। তো এই রান্নাটাতে আমি কিন্তু ঝাল বেশি অ্যাড করিনি, শুধু নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো ছড়িয়ে। তোমরা চাইলে এতে ঝাল অ্যাড করতে পারো তোমাদের যে স্বাদ মতো। তো যেহেতু বাচ্চা খাবে, মানে সন্ধ্যায় খেতে তোমরা দেখলে ও একদমই ঝাল খেতে পারে না, যার জন্য আমি ঝাল বেশি দেবো না, অল্পই ঝাল দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। তো 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব। তো রেসিপি আমার একদম কমপ্লিট। এবার এটা নামাবো, আর নামানোর আগে এতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো কেরালা চিকেন কারি আমার তৈরি। এবার এটাকে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।